হ্যাপি পৌষ পার্বণ সবাইকে। Hey guys, this is Chandrima. Welcome and welcome back to my another vlog. সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। বেঙ্গলের মতো আমাদের দুবাইও কিন্তু এখন ভালোই শীতের আমেজ, আর তার সাথে তোমরা যেরকম দেখছো এত মাইগ্রেটরি বার্ডসের আনাগোনা। আর তার সাথে তো আজকে আবার পৌষ সংক্রান্তি, আর এই পৌষ সংক্রান্তির দিনে বাঙালির কি পিঠে ছাড়া চলে? যে উৎসব যে পার্বণই হোক, বাঙালি কিন্তু নিজের পেট পুজোর কথা ঠিকই ভাবে, আর সেইভাবে প্রত্যেকটা অকেশনে আলাদা আলাদা ডিফারেন্ট আমেজের খাওয়ারও কিন্তু আমাদের রেডি থাকে। তো সেই উৎসবে আমরাও দেশের বাইরে থেকে হলেও সামিল হয়েছি। তাই প্রথমেই তোমরা যেমন দেখলে গেছিলাম সুপার মার্কেটে দুধ, নারকেল এসব কিছু কিনে আনবো, কারণ পিঠে হবে যে। 12টার দিকে তুমি কি বানাতে এসেছো এখন আমাকে তার সাথে বলো তুমি। এটা হচ্ছে পিঠের জন্য পুর বানাতে এসেছি, মানে ওই ক্ষীরের পুর। শুধু নারকেল দিয়ে আমার ভালো লাগে না, তাই জন্য আপাতত ক্ষীরের পুর, তার সব ইনগ্রেডিয়েন্ট এখানে আছে। তো প্রথমেই আমার হাতে আছে নলেন গুড়, এটা একটুখানি দেব। তার সাথে এখানে আমি দেখালাম যে আমুল দুধটাকে গুলে নিয়েছি, আর একটুখানি নারকেল দেবো, না হলে পিঠের পুর ভালো লাগে না। আর এটা আমি নতুন পেয়েছি খোয়া, আজকে আমি নারকেল আনতে গিয়ে খোয়া পেয়েছি, তো ভাবলাম অবশ্যই খোয়াটা দিতেই হয়। চিনি দেবো, একটু গুড় দেবো, আর খুব বেশি মিষ্টি আমরা দুজনে কেউই পছন্দ করি না, সেই জন্য হালকা মিষ্টি দিয়ে বানানো হবে। আর আমুল দুধটা দিলে কনসিস্টেন্সি বা টেস্ট দুটোই ভালো হয় অ্যাকর্ডিং টু মাই মাদার। তো দেখা যাক, প্রথমবারের জন্য দুবাইয়ে অ্যাজ ওয়েল অ্যাজ আমার নিজের লাইফে নিজের হাতে প্রথমবার পিঠে করা কতটা সাকসেসফুল হতে পারি, সবটা তোমাদের সাথে শেয়ার করছি। ভাই আমার খুব ভালো লাগে নলেন গুড়। এটা নয়, ওই সাদা গুড়টা আছে ওটা খাবে। স্টাইলে গ্রেট করছি, প্রথমবার দেখছি এমন গ্রেট করতে। নলেন গুড়েটা আরে কি এটা হবে প্রচন্ড শক্ত হয়ে গ্রেট গেছে। করে? গ্রেট করলে টেস্টটাও ভালো হয়। লাগছে ওটা ব্রেডের কোনো বান আছে বড় সাইজের। আর তোমার প্রচন্ড শক্ত হয়ে গেছে, এটাকে ভাঙাও যাবে না। আহ কি লাগে নলেন গুড়। যেমন তোমরা দেখছো এখন চলছে পিঠের পুর, মানে দুধ ফুটিয়ে ক্ষীর বানানোর পালা, আর তার মধ্যে নারকেল কোড়া, খোয়া এবং নলেন গুড়ও কিন্তু পড়ছে। তবে নলেন গুড়টা কিন্তু এখানের নয়, জানো। আমি লাস্ট মানে এই নভেম্বরে যখন ইন্ডিয়া গিয়েছিলাম তখন ঠান্ডা পড়ে গেছিলো, তাই নলেন গুড় উঠে গেছিলো, সেখান থেকে আমি নিয়ে এসেছি। কারণ এখানে নলেন গুড় পাওয়া একবারেই চাপের, মানে হয়তো পাওয়াই যাবে না, খুঁজে অবশ্য দেখিনি কখনো। তাই ওখান থেকে বেশ কষ্ট করে হলেও ঝোলা গুড় হোক বা নবাত গুড় সবটা নিয়ে এসেছি। এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে ফুটন্ত জলের মধ্যে চালগুড়ি দিয়ে আমার কিন্তু পিঠের জন্য আতেলও রেডি। তবে এটা যে এই ফুটন্ত জলে মাখে বা অন্য কিছু, আমি না সত্যি জানতাম না। অন্যবার তো শুধু খেয়েইছি, সেভাবে বানাতে হয়নি কখনো। মাকে ফোন করে সমস্ত ইনস্ট্রাকশন নিয়েছি। আর এখনও কিন্তু বেশ ভয়েই আছি, কারণ বানানোর পর যদি ওই ফেটে যায় না অনেক সময়, সেরকম হয়ে যায়। এটা অবশ্য দেখেছি ওই চালগুড়ির ওপরে ডিপেন্ড করে। আর এখানে চালগুড়ি খুঁজতে গিয়ে বিভিন্ন বাংলাদেশি দোকানগুলোয় গেলাম, ভাবলাম বাংলাদেশেরও তো এটা একটা উৎসব, তো ওখানে গেলে হয়তো পাওয়া যাবে। তো ওই দোকানে গিয়ে আমি বলছি পিঠা বানাবো, দিন আমাকে চালগুড়ি। তো ওনাদের নর্মাল রাইস ফ্লাওয়ার আছে, কিন্তু এরকম সিদ্ধ চালের গুঁড়ি দেখলাম কেউই রাখে না। তারপর এখানকার লোকাল মার্কেটে এদিক সেদিক অনেক ঘুরলাম, খুঁজলাম, অবশেষে একটা মালায়ালি দোকান থেকে এখানকার যে ওই বাসমতি চাল হয় সেটারই গুঁড়ি নিয়ে এলাম। এখনও শিওর নয় কীরকম হবে, কিন্তু তখন ভাবলাম যে নেই মামার থেকে কানা মামা ভালো, তো চলো লেটস ট্রাই ইট। এটা পানি ফল পিঠে। পানি ফল পিঠে? আমাকে দুধ পিঠে খাওয়াবে কবে সেটা বলো। আই লাভ দুধ পিঠে। দুধ পিঠে অন্যদিন, এটা মা বানায়, আমি প্রচন্ড ভালোবাসতাম এটা খেতে। পুরো পানি ফল, এর 3টে দিয়েও করা যায়, 4টে দিয়েও। দিস ইজ মাই ফেভারিট টাইপ অফ পিঠে। আচ্ছা, এটা তো পুরো একদম পান্ডা লাগছে। পানি ফল পিঠে, হ্যাঁ খুব ভালো হয়েছে এটা আমি পিঠে। খাবো, ঠিক আছে? ঠিক আছে, তোমাকে দেওয়া যাবে না, এর মাঝখানে। ইটস মোর লাইক মোদক। মারাঠিরা বানায় না, হ্যাঁ একটু মোদকের মতন দেখতে আর কি। এদিকে আমাদের পিঠে এখন প্রায় রেডি, জাস্ট ভাপানোর পালা। তবে খুব বেশি বানাইনি, কারণ প্রথমত হচ্ছে ফার্স্ট টাইম এক্সপেরিমেন্ট, দ্বিতীয়ত চালগুড়িটা নিয়ে আমি সত্যিই বেশ ডাউটে আছি।
তবে এভরি স্টেপে মাকে ছবি পাঠাচ্ছি আর মা তো এত উৎসাহিত করছে, সমানেই বলছে আমার থেকে ভালো হয়েছে, তুই পুরো দিদার মতো বানিয়েছিস। তো লেটস সি এখন মার মতো হয় না দিদার মতো নাকি কি হয়, আমি বেশ চাপেই আছি। এতক্ষণে পিঠে ভাপে দেওয়া হয়ে গেছে, জলটা বেশ খানিকক্ষণ আগেই ফুটতে বসিয়ে দিয়েছিলাম আর বেশ মিনিট 40 আমি রেখে দিলাম ভাপের মধ্যে। দেখতে পাচ্ছ জলটা একদম শেষ হয়ে গেছে আর এদিকে পিঠেও ভাপানো রেডি। লেটস সি এখন সেই মাহেন্দ্রক্ষণ, এখন দেখার পালা যে পিঠেগুলো ঠিক কীরকম হয়েছে। আর খুলে দেখি ও মা, একটাও ফাটেনি আর দেখতে তো অসাধারণ হয়েছে। এবার প্লেটে সাজিয়ে শীতের রাতে গরম গরম পিঠের সাথে ঝোলা গুড়। তো এই ছিল আমাদের পিঠের গল্প। সত্যি বলতে অসাধারণ হয়েছিল। তবে দাঁড়াও কোথায় যাচ্ছ? বাঙালির পৌষ পার্বণ কি এক রকমের পিঠে দিয়ে শেষ হয়? একদমই না। তাই শেষা পৌষের রাতে আমাদের প্লেটে সিদ্ধ পিঠের সাথে সরু চাকলিও ছিল। আর এই সরু চাকলির নামটা শুনলেই আমার জিভে জল চলে আসে। আর এটাও কিন্তু জানো আমি প্রথমবার বানালাম। আর দেখতেই পাচ্ছ এটাও কিন্তু অসাধারণ হয়েছিল। দু রকম পিঠে দুটোতেই ফার্স্ট টাইম সাকসেসফুল। আর এর সাথে মিষ্টি মিষ্টি মুখটাকে একটু ঝালঝাল বানানোর জন্য ছিল কষা কষা আলুর দম। তো এই হলো আমাদের পৌষ পার্বণের টোটাল আয়োজন। পৌষ পার্বণের পর এখন হার্ড রিয়েলিটিতে চলে এসছে। ভাল লাগছে না বলো? এতক্ষণ আমি খাটাখাটনি করেছি, এবার তোমার পালা। তুমি এইটা ভালো করে ধোবে কিন্তু, এই যে মার্কিন কাপড়টা। চলো সবাইকে পৌষ পার্বণ বলে টাটা বাই করে ব্লগ এন্ড করে দাও। হ্যাপি পৌষ পার্বণ সবাইকে, সবাই খুব করে পিঠে খাও আর যা ইচ্ছে তাই খাও, কিন্তু আগে কিছু স্পেশাল বানিয়ে খাও, খুব ভালো লাগে ঠান্ডা দিনে। সো ব্লগটা এন্ড করো। ভালো থাকবেন সবাই, খাওয়া দাওয়া করবেন। বলে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরেকটা অ্যানাদার ব্লগে। টিল দেন টাটা বাই বাই, আডিওস আমিগোস।